আমরা মূলত ওনার যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে 404 নট ফাউন্ড থেকে শুরু করে যাদের ওয়েবসাইট ভেঙে গেছে, ওয়েবসাইট যাদের কি হয়ে গেছে, ভেঙে গেছে বা হচ্ছে মেনু সাদা হয়ে গেছে, আরো নানামুখী সমস্যায় জর্জরিত, অর্থাৎ ওয়েবসাইটটা সুন্দর করতে পারেন নাই যারা, তারা একটু লক্ষ্য করেন। তো এটা সলভ করার জন্য আমরা হচ্ছে ওয়েবসাইটের প্রথমে ব্যাক এন্ডে চলে যাব। কিভাবে যেতে পারি? স্ল্যাশের পরে wp-admin লিখবো, তাই না? তো এটা অনেকভাবে যাওয়া যায়। দেন আমাদের সামনে এরকম একটা প্যানেল আসবে। এই প্যানেলে কি করব, আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবো। আচ্ছা, লগ ইন করলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা পেয়ে যাব। এখানে এসে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা প্লাগইন ইনস্টল দিব, যেটার নাম হচ্ছে wp reset। কি নাম? wp resetটা আমরা প্রথমে ইনস্টল দিব, এরপরে অ্যাক্টিভেট করব। দেন আমাদের সামনে ইনস্টল প্লাগইনস এর আন্ডারে wp reset নামে একটা প্লাগইন আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা ওপেন wp reset টুলসে গিয়ে ক্লিক করব। এটা একটা প্রিমিয়াম টুলস, কিন্তু আমরা ফ্রিতে ইউজ করব। কিভাবে ফ্রিতে ইউজ করা যায়? আমরা যে কোনো একটা ফাঁকা জায়গায় এটা ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে। এরপর নিচের দিকে গিয়ে আমরা টাইপ করব REST রিসেট, যেখানে বলা হচ্ছে রিসেট সাইট টাইপ করতে বলতেছে, আমরা রিসেট সাইটে ক্লিক করব। এবার রিসেট ওয়ার্ডপ্রেস, আমাদের ওয়েবসাইটটা একদম আগের মতো হয়ে যাবে, একদম আগের মতো। বুঝেন? ওই যে 2025 না, ওই থিমের কোনো ডাটাই রাখার দরকার নেই, নতুন করে করবো সবকিছু আমরা। এখানে খেয়াল করেন, আমরা হচ্ছে 2025 যে থিমটা নতুন করে আমরা একদম বেসিকে চলে গেলাম, একদম প্রাথমিক স্টেপ যেটাকে বলে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওকে, তো এখানে আমরা হচ্ছে এই জায়গা থেকে আমাদের একটা কাজ আছে। কাজটা কি? কাজটা হচ্ছে যে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাব। এই যে থিমগুলো আছে না, এগুলো কিন্তু মাঝে মধ্যে ভেঙে যায়। এই জন্য আমরা এখান থেকে এই থিমটাকেও ডিলিট করে দেব। কি করব? আচ্ছা, ঠিক আছে, ডিলিট করে দিলাম। হ্যাঁ, আবার থিমটা ভেঙে যায়, আউটপুট আগের মতো আসবে না, এই জন্য ওটাকে একদম সমূলে উৎপাটন করতে হবে। ঠিক আছে, একদম গোড়া থেকে তুলে ফেলতে হবে। এখন দেখেন, একটা থিম যেটা আপনি ভুল করছিলেন, এটা থিমটাকেও আপনি ডিলিট করে দিচ্ছিলেন। তো এটা ডিলিট করা যাবে না, যে কোনো একটা থিম অবশ্যই রাখবেন। এরপর অ্যাড থিমে যাবেন। ডিলিট করে দেন, যেটা আমি করলাম। ওকে, এবার সার্চ থিমে গিয়ে আমরা সার্চ করব এটা না, আমরা ডিটেইলস প্রিভিউতে গিয়ে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করি। এরপরে অ্যাক্টিভেট, দেন অ্যারাইভাল সেটআপ। এটা তো জানি আমরা, যাদের ল্যাকিংস আছে তারা একটু কনসেন্ট্রেট দেন। রিকমেন্ডেড প্লাগইনস, এই তিনটা প্লাগইন আমরা অবশ্যই অ্যাক্টিভেট করব। প্রথমে এটা, এবং তারপরে হচ্ছে শেষেরটা। এবং ফাইনালি হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টরটা কি? পেজ বিল্ডার। গুড, পেজ বিল্ডার। এলিমেন্টরের মতো আরো দুই একটা পেজ বিল্ডারের নাম বলেন দেখি। শপিফাই হচ্ছে ওটা সিএমএস, ওটা পেজ বিল্ডার না। কুকমার্স না, কুকমার্স প্লাগইন। বিভার বিল্ডার, ওয়ার্ডপ্রেসের একটা আছে
ব্লক এডিটর, নাম শুনছেন? ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর, এগুলো কি? পেজ বিল্ডার। কেটে দিলাম। এখন ফাইনালি আমরা যে ওয়েবসাইটটা মেক করলাম ওটা দেখতে এরকম হয়ে গেল, তাই তো? এখন দেখেন আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এই অ্যারাইভাল সেটআপে যাব। কি যাব? অ্যারাইভাল সেটআপ। রিকমেন্ডেড প্লাগইনসে গিয়ে দেখব যে আমাদের সবগুলো ডিঅ্যাক্টিভেট লেখা আছে কিনা। ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট, ওকে। এই স্টেপের কাজ ওকে। ইম্পোর্ট ডেমোতে যাবেন। এখান থেকে অপারেশন ডেমো ইম্পোর্টার, এটা অবশ্যই অ্যাক্টিভেট করবেন। অপারেশন ডেমো ইম্পোর্টার। এবং ফাইনালি আমরা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব, তাই না? তো আমরা এই টেমপ্লেটটাই চুজ করব, ইম্পোর্টে ক্লিক করব এবং কন্ট্যাক্ট ফর্ম 7 এটা অ্যাক্টিভেট করে দেব। কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যাক্টিভেট করে দেব। এটা একটা প্লাগইন, হ্যাঁ, যেটার মাধ্যমে যোগাযোগ করা যায়। ভিজিটর ট্রাফিক ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। গো টু দ্য নেক্সট স্টেপে ক্লিক করব। এরপরে ইনস্টল দিস ডেমো, একটু ওয়েট করব। হয়ে গেছে? হয়ে গেছে না? ওকে, সি দ্য রেজাল্ট। সুন্দর হয়েছে না? একদম যেভাবে টেমপ্লেটটা ছিল সেম টু সেম ভাবে, অর্থাৎ 404 নট ফাউন্ড। যাদের 404 নট ফাউন্ড বা এরকম যাদের ছিল তাদের ওয়েবসাইটটাকে আমরা এইভাবে কনভার্ট করে ফেললাম অলরেডি। তো এইখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা যখন পেজগুলোকে বিল্ড করব এই এলিমেন্টর দিয়ে করব, যখন করার সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই বাম দিকে একটা ঘূর্ণন গতি, এটা আমাদের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। এখন আমি যদি এডিট এলিমেন্টর এটা ক্লিক করি, চলে আসছে, তাই না? আচ্ছা, এখানে খেয়াল করেন, এই যে এটা আপনি স্কিপ করেন অথবা এটাকে কেটে দেন, সমস্যা নেই। নাম এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন, তাই না? ওনার নাম কি যেন? এই শর্ট নেম কি? সৈকত শাহ। SAIKOT। ওকে, চাইলে শুধু সৈকত রাখতে পারেন, যাই হোক রাখলাম আমরা। এগুলো কিন্তু আপনি নিজেরাই চেঞ্জ করতে পারবেন, অবশ্যই করবেন এগুলো যা যা দেখানো হয়েছে। এখন আসেন, সমস্যা হচ্ছে যে এটা সমস্যা, তাই না? এটাকে আমরা স্টপ করব কিভাবে? আপাতত আমি এটাকে পাবলিশ করে দিলাম। এই সমস্যাটা সলভ করার জন্য আমাদেরকে যেতে হবে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা যাব হচ্ছে, এটা রিলোড দেন, এইখানে এলিমেন্টর আমাদের চলে আসবে, হ্যাঁ, ফুল একদম এলিমেন্টর চলে আসবে। এলিমেন্টর আসার পরে এইখানে আমরা কি করব? টুলস খুঁজে বের করতে হবে আমাদেরকে। টুলস, এলিমেন্টর থেকে কোথায় যাব? টুলসে যাব। এরপরে কই যাব? ভার্সন কন্ট্রোল। কিন্তু এখানে
ভার্সন কন্ট্রোলটা কাজ কি একদম শুরু থেকেই করতেছে না? তখন দেখলেন যে কাজ করে নাই, কিন্তু তাহলে আমরা কি করলাম, নতুন করে এলিমেন্টরটাকে রিমুভ করে দিলাম, দেন নতুন করে আবার ইনস্টল করলাম প্লাগইনটা, তারপর আবার ভার্সন কন্ট্রোলে গেলে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো। এবার এখন আসেন, আমাদের বেটা টেস্টার ডিজেবল করা আছে। কি করা আছে? বেটা টেস্টারটা ডিজেবল করা আছে। এটা ডিজেবল করে থাকার সমস্যা নেই। আমরা এই যে এখান থেকে 3.33.0 প্রথমে এই ভার্সনে ব্যাক হব। 3.33.0 এই ভার্সনে আমরা রিইনস্টল করে আমরা হচ্ছে ব্যাকে যাব। ওকে, সাকসেসফুলি হয়ে গেছে। এরপর হচ্ছে গো টু প্লাগইন পেজ। এরপর আবার এলিমেন্টর থেকে টুলস। এবার দেখেন কিন্তু ভার্সন কন্ট্রোল কাজ করছে। এর আগে কেন করেনি? এলিমেন্টরের ভার্সন আছে না, শেষেরটা চুজ করছিলেন, একদম শেষেরটা, ওই কারণে কাজ করেনি। তাহলে কোনটা চুজ করবেন? 3.33.0 লিখে নেন, ওই জন্য তো হয়নি। এখন হচ্ছে 3.25.0। এবার আমরা যদি 3.27.3 দেই, দিয়ে আবার ব্যাকডেটেড ভার্সনে যাব। কোথায় যাব? আবার ব্যাকডেটেডে গেলাম। কেন? কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে 3.25.0, তার নিচে, রাইট? হ্যাঁ। এখন আবার দেখেন, এবার আবার আমরা হচ্ছে এলিমেন্টর থেকে টুলস, ভার্সন কন্ট্রোল। দেখেন ভার্সন কন্ট্রোল এবারে দোয়া দরুদ পড়েন যেন কাজ করে, কাজ করছে। আচ্ছা, এইবার 3.25.0 কোথায় আছে? এই যে দেখছেন, পাইছি না? তারপরে কয়বার করলাম? 3 বার মনে হয়, তাই না? ওকে, এবার দেখবেন ওই ঘূর্ণন গতি থেমে গেছে। এই যে ঘূর্ণন গতিটা, এবার রিলোড দিই, দেখেন এই থামছে। এদিকে দেখেন, এখন চাইলে বাটন কাজ করা যাবে না, বাটনের নাম চেঞ্জ করা যাবে না। আগে তো ক্লিক করা যাইতো না, যাইতো? তার মানে একটা বড় সমস্যা সলভ হয়ে গেল। আচ্ছা, এটার একটা ভিডিও হোক, ছোট ছোট ভিডিও হোক।